সবার শেষে আমি নবীকে পাঠাইলাম, সবার শেষে নবীকে আমি পাঠাইয়া দামি করে দিলাম। এ কথাই কবির ভাষায় বলেন ইমামুল আউয়ালিন আল আখিরিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সদকা রহমাতাল লিল আলামিন। শুধু ওজুদাস, শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন। মসজিদে ও শুধু আমার জমিন। আমি হাবিবকে সবার শেষে পাঠাইয়া আমি হাবিবকে সর্বোত্তম বানাই দিলাম রে বান্দা। আমি আমার হাবিবকে পাঠাইয়া আমার হাবিব যেখানে সেজদা দিবে এই হাবিব আমার নবীর ওসিলা করেই এই পৃথিবীকে বানাইলাম। আর সেই নবী যেখানে সেজদা দিবে সেখানে মসজিদ বনে যাবে, আর সেই নবীর উম্মত যেখানে সেজদা দিবে নামাজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান বন্ধুগণ আমার, কেন নবীকে মুহাব্বত করবো রে ভাই? কেন নবীকে আশেক বানাবো? কেন নবীকে এইভাবে হৃদয়ে জায়গা দিব? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার হাবিবকে শুধু মদিনার জন্য রহমত স্বরূপ প্রেরণ করি নাই, আমি আমার হাবিবকে শুধু মক্কাবাসীর জন্য প্রেরণ করি নাই, আমি আমার হাবিবকে শুধু মদিনার জন্য রহমত স্বরূপ প্রেরণ করি নাই। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাবিব মদিনার জন্য রহমত, আমার হাবিব মক্কার জন্য রহমত, আমার হাবিব মক্কাবাসীর জন্য রহমত, আমার হাবিব আসমানের জন্য রহমত, আমার হাবিব জমিনের জন্য রহমত, আমার হাবিব আসমানের ফেরেশতাদের জন্য রহমত, আমার নবী তারকারাজির জন্য রহমত, আমার নবী চন্দ্রের জন্য রহমত, আমার নবী সূর্যের জন্য রহমত, আমার নবী জমিনের জন্য রহমত, আমার নবী বৃক্ষরাজি তাদের জন্য রহমত, আমার নবী সমুদ্রের বুকে মাছগুলো চলাফেরা করে তাদের জন্য রহমত, আমার নবী গর্তের মধ্যে পিপিলিকা চলাফেরা করে হাঁটাফেরা করে তাদের জন্য রহমত, আমার নবী আসমান এবং জমিনের এই দুইয়ের মধ্যে যা কিছু আছে সকলের জন্য রহমত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري
واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا فتاح সকলে মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد آكر محمد آكر कुफर को मिटाया कुफर को मिटा कर सदाकत बताया ला इलाहा ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम या रब करम तो अगर करो बाखे दे जवा को जो दिल पर असर करे अल्हम्दुलिल्लाह अल्लाह पाक अल्लाह का कत शुक्र व सुजूद जे महान मालिक जे अल्लाह रब्बुल इज्जत ওয়াল জালাল ভালোবেসে মোহাব্বত করে প্রতি সপ্তাহে নেয় সপ্তাহের ভিতরে সর্বশ্রেষ্ঠতম দিন জুমার দিন আল্লাহর ঘর মসজিদে আসার বসার সুযোগ করে দিলেন এবং আমি অধমকে কিছু কথা বলার তৌফিক দিলেন আপনাদের সকলকে শ্রবণ করার মতো শক্তি দিলেন ধৈর্য দিলেন এজন্য আমরা প্রত্যেকে প্রাণ খুলে আকাশ পাতাল প্রকম্পিত করে সেই মহান রবের দরবারে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ শুধু তাই নয় যার ওসিলায় এই পৃথিবী পাইলাম যাকে কেন্দ্র করে এই পৃথিবীকে বানানো হয়েছে তার শানে সংক্ষিপ্ত আকারে দরুদ প্রেরণ করি সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতারাম হাজিরিন আমরা বিগত 2 জুমা থেকে আলোচনা করতেছিলাম সিরাত বিষয়ে চলতেছিল আমাদের ধারাবাহিক আলোচনা তো আজকেও আলোচনা হচ্ছে সিরাত বিষয়ে মুহতারাম হাজিরিন আমি আপনি রাসূলকে মোহাব্বত করা প্রত্যেকটা মুমিন প্রত্যেকটা মুসলিম প্রত্যেকটা মুমিন প্রত্যেকটা মুমিনা নারী প্রত্যেকটা মুসলিমা নারী মোট কথা যারাই মুসলমান দাবি করবে প্রত্যেকের জন্য নবীর প্রতি মোহাব্বত রাখা এটা হচ্ছে অপরিহার্য কর্তব্য কথা বলেন ঠিক কিনা মুহতারাম হাজিরিন কেমন মোহাব্বত করতে হবে আমার নবীকে কেমন মোহাব্বত করতে হবে আমার নবীকে কেমন ভালোবাসতে হবে নবীকে হৃদয়ে কতটুকু জায়গা দিতে হবে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা ছড়িয়ে ছিটিয়ে বলেছেন তার মধ্য থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন যে যতক্ষণ পর্যন্ত না আমি আমার রাসূলকে আমার বাবা থেকে আমার মা থেকে
আমার পিতা থেকে, আমার সন্তান সন্ততি থেকে, সমস্ত কিছু থেকে, বিজনেস ইত্যাদি যত কিছু আছে, এভরিথিং যা কিছু আছে সব থেকে যতক্ষণ পর্যন্ত না আমি আমার নবীকে হৃদয়ে জায়গা না দিব, আমি আমার নবীকে যতটুকু না মোহাব্বত না করব, এই সমস্ত বস্তু থেকে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত আমি আপনি প্রকৃত মুমিন হতে পারবো না। তাহলে সব বস্তু থেকে সবচাইতে প্রিয়তম বস্তু ভালোবাসার পাত্র হচ্ছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা জানিয়ে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ তাআলা জানিয়ে দেন, হে নবী আপনি বলে দেন, আপনি আপনার উম্মতদেরকে কি বলে দিবেন, আপনি আপনার উম্মতদেরকে কি জানাই দিবেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যদি আমি আল্লাহর মুহাব্বত পেতে চাই, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, তারা যদি আমি আল্লাহর মুহাব্বত পেতে চাই, তাহলে যে আমি আমার হাবিবকে দুস্থকে প্রেরণ করলাম, আমি আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দুনিয়াতে পাঠাইলাম, তারা যেন তার ইত্তেবা করে, তারা যেন সেই মুহাম্মদের অনুসরণ করে। আমি আল্লাহর মুহাব্বত সরাসরি কেউ পাবে না রে ভাই, আমি আল্লাহর মুহাব্বত সরাসরি কেউ পাবে না। একটা মাধ্যম আমি দুনিয়াতে পাঠাইলাম, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীকে আমি আপনি যদি মুহাব্বত করি, এই নবীকে আমি আপনি যদি অনুসরণ করি, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মুহাব্বত করবেন, আমাকে আপনাকে ভালোবাসবেন। এখন দুস্থ বুজুর্গ, আমি আপনি নবীর ইত্তেবা কেন করব? আমি আপনি নবীর ইত্তেবা কেন করব? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যে একটা মানুষের ভিতরে যা যা চরিত্র প্রয়োজন, সমস্ত উত্তম থেকে উত্তম আদর্শ দিয়ে আমি নবীকে প্রেরণ করেছি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। দুস্থ বুজুর্গ, আমি আপনার সর্বোত্তম একটা মানুষের ভিতরে আমি আপনার যাদেরকে আদর্শ বানাবো, আমি আপনি যদি কাউকে আদর্শ বানাতে চাই, দুনিয়ার লেলিন মার্চ দিয়ে আদর্শ হবে না, কাল মার্চ দিয়ে আদর্শ হবে না, মুজিববাদী দিয়ে আদর্শ হবে না রে বন্ধু। দুস্থ বুজুর্গ, আমাকে আপনাকে এক নবীর আদর্শ হতে হবে, সেই নবীকে মাইল ফলক বানাতে হবে। আমি আপনার জীবনটাকে যদি সৌন্দর্য করতে চাই, আমি আপনার জীবনটাকে যদি সাফল্য করতে চাই, তাহলে আমি যে নবীকে পাঠাইলাম, সবার শেষে আমি নবীকে পাঠাইলাম, সবার শেষে নবীকে আমি পাঠাইয়া দামি করে দিলাম। এ কথাই কবির ভাষায় বলেন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সদকা রহমাতাল লিল আলামিন। শুধু ওজুদাস, শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন। মসজিদে ও শুধু হামার জমিন। আমি হাবিবকে সবার শেষে পাঠাইয়া আমি হাবিবকে সর্বোত্তম বানাই দিলাম রে বান্দা। আমি আমার হাবিবকে পাঠাইয়া আমার হাবিব যেখানে সেজদা দিবে, এই হাবিব আমার নবীর ওসিলা করেই এই পৃথিবীকে বানাইলাম। আর সেই নবী যেখানে সেজদা দিবে সেখানে মসজিদ বনে যাবে, আর সেই নবীর উম্মত যেখানে সেজদা দিবে নামাজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান বন্ধুগণ আমার, কেন নবীকে মুহাব্বত করবো রে ভাই? কেন নবীকে আশেক বানাবো? কেন নবীকে এইভাবে হৃদয়ে জায়গা দিব? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আমি আমার হাবিবকে শুধু মদিনার জন্য রহমত স্বরূপ প্রেরণ করি নাই, আমি আমার হাবিবকে শুধু মক্কাবাসীর জন্য প্রেরণ করি নাই, আমি আমার হাবিবকে শুধু মদিনার জন্য রহমত স্বরূপ প্রেরণ করি নাই। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার হাবিব মদিনার জন্য রহমত, আমার হাবিব মক্কার জন্য রহমত, আমার হাবিব মক্কাবাসীর জন্য রহমত, আমার হাবিব আসমানের জন্য রহমত, আমার হাবিব জমিনের জন্য রহমত, আমার হাবিব আসমানের ফেরেশতাদের জন্য রহমত, আমার নবী তারকারাজির জন্য রহমত, আমার নবী চন্দ্রের জন্য রহমত, আমার নবী সূর্যের জন্য রহমত, আমার নবী জমিনের জন্য রহমত, আমার নবী বৃক্ষরাজি তাদের জন্য রহমত, আমার নবী সমুদ্রের বুকে মাছগুলো চলাফেরা করে তাদের জন্য রহমত, আমার নবী গর্তের মধ্যে পিপিলিকা চলাফেরা করে হাঁটাফেরা করে তাদের জন্য রহমত, আমার নবী আসমান এবং জমিনের এই দুইয়ের মধ্যে যা কিছু আছে সকলের জন্য রহমত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে জানিয়ে দেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। আমার নবী শুধু মদিনার নবী নন, আমার নবী শুধু মক্কার নবী নন, আমার নবী সকলের নবী। আমি আমার নবীকে প্রেরণ করলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। আমি আমার নবীকে প্রেরণ করলাম সকল মানুষের জন্য নাজির হিসেবে আমি রাসূলকে প্রেরণ করলাম। আমি আমার রাসূলকে দুনিয়াতে পাঠাইলাম সুসংবাদদাতা হিসেবে, ভীতি প্রদর্শনকারী হিসেবে দুনিয়াতে রাসূলকে প্রেরণ করলাম। আমার নবী শুধু মদিনার নবী নন, আমার নবী শুধু মক্কার নবী নন, আমার নবী শুধু আফগানিস্তানের জন্য নবী নন, আমার নবী শুধু এইভাবে বাংলাদেশের জন্য নবী নন, আমার নবী মুসলিমেরও নবী, আমার নবী অমুসলিমেরও নবী, আমার নবী খ্রিস্টানেরও নবী, আমার নবী হিন্দুদেরও নবী, আমার নবী বৌদ্ধ ধর্মেরও নবী। যত মানুষ যারাই মানুষ দাবি করবে মানব, আমি মানব, আমি ইনসান, সকলের জন্য আমার নবী। কথা বলেন ঠিক কিনা? অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা জানিয়ে দেন, হাবিবকে খিতাব করে বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, কি জানাইয়া দিবেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের নিকট এসেছি, রাসূল হিসেবে আমি এসেছি, যাতে করে কোনো কাফের বেঈমান কোনো সম্প্রদায় যেন এই কথা না বলতে পারে যে আমার কাছে নবী আসে নাই, ঠিক কিনা? যাতে করে কাল কিয়ামতের মাঠে এইভাবে যেন তারা কেউ এই কথা স্বীকার না করতে পারে যে ইয়া আল্লাহ আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন ভীতি প্রদর্শক হিসেবে, সুসংবাদদাতা হিসেবে, কই কোনো রাসূল তো পাঠান নেই, এই কথা যেন কেউ না বলতে পারে। এই জন্যই আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, আপনি উম্মতদেরকে জানিয়ে দেন, আপনি সকল মানুষদেরকে জানিয়ে দেন। কি জানাই দিবা বান্দা? কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে লোক সকল, আমি আপনাদের কাছে, তোমাদের কাছে নবী হিসেবে প্রেরণ করেছি। কার কথা ভাই? আল্লাহর কথা। কার কথা? তার মানে কোনো কাফের বেঈমান কাল কিয়ামতের মাঠে এই কথা বলতে পারবে? দুনিয়া তো বলতে পারবে। আল্লাহ তাআলা সার্টিফিকেট লগে লগে দিয়ে দিচ্ছেন, যাতে করে এই কথা কেউ অস্বীকার না করতে পারে। যে মাঝে মধ্যে এইভাবে বিভিন্ন দাওয়াতি আঞ্জাম কাজগুলো দিতে আসে, অনেক সময় আমরা বলে থাকি যে কই আমার কাছে লোক আসে নাই, অথচ তাবলিগওয়ালা এইভাবে যত কিছু দায়ী যারা আছে আপনাদের কাছে দাওয়াত নিয়ে যাচ্ছেন কি না? দাওয়াত নিয়ে যায় না, দাওয়াত নিয়ে যায়, কিন্তু আপনারা কি করেন? মুখ ফিরিয়ে নেন। আপনারা কি করেন? মুখ ফিরিয়ে নেই। এই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, হে লোক সকল, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে লোক সকল, তুমি তাদেরকে জানিয়ে দাও, লোকদেরকে জানিয়ে দাও, মানবদেরকে জানিয়ে দাও। কি জানাইয়ে দিবা? যে আমি আপনাকে প্রেরণ করেছি সকল মানুষের জন্য। কাদের জন্য? সকল মানুষের জন্য আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আপনার জন্য রাসূলকে প্রেরণ করেছেন। এই জন্য দোস্ত বুজুর্গ, এই রাসূলকে মুহাব্বত করতে হবে, এই রাসূলকে ভালোবাসতে হবে। এই রাসূলের ভালোবাসা প্রত্যেকটা মুমিনের অন্তরে জায়গা করে নিতে হবে।
ও দুনিয়ার মুসলমান বন্ধুগণ আমার সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতেন, আমার সাহাবায়ে কেরাম রাসূলকে কেমন ভালোবাসতেন, কেমন ভালো মহব্বত করতেন। আদুস্ত বুজুর্গ, এক কুরাইশের প্রতিনিধি দল তার কুরাইশের দলবলদেরকে বলতেছে, হে কুরাইশ ভাই সকল, আমি দুনিয়ার বড় বড় রাজ দরবারগুলো ঘুরে ফিরে করেছি, দেখেছি। আমি রোম সম্রাট গিয়েছি, পারস্য সম্রাট গিয়েছি, যত দরবারগুলো আছে, রাজা বাদশার দরবারগুলো আছে, আমি সমস্ত দরবারগুলো দেখেছি। কিন্তু হে কুরাইশ ভাই সকল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যা কিছু দেখেছি রে ভাই, আমি ইতিহাসের পাতায় তাও কোথাও দেখি নাই। যে কি দেখেছি, যে মুহাম্মদ থুতু ফেললে তার ভক্তবিন্দুরা থুতুটা হাতে নিয়ে তারা মুখমণ্ডলে মেখে নিত, শরীরে তারা মেখে নিত বরকতের লাভের আশায়। শুধু তাই নয়, মুহাম্মদ ওযু করলে অবশিষ্ট পানি নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা লেগে থাকতো, মনে হচ্ছে তাদের ভিতরে ঝগড়া বেজে গেছে। শুধু তাই নয়, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে কেউ উঁচু চোখে তার পূর্ণ দৃষ্টিতে তার দিকে কেউ তাকাইতো না। শুধু তাই নয়, মুহাম্মদ আদেশ দিলে সাথে সাথে সাহাবায়ে কেরাম সে আদেশ পালনের জন্য পাগল করা হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয় রে বান্দা, এইভাবে হাজারো নজির ভালোবাসার দৃষ্টান্ত রাসূলের প্রতি সাহাবায়ে কেরামের আছে রে বান্দা। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, একবার তার শরীর মুবারকে সিঙ্গা লাগিয়েছিলেন, এতে করে কিছু রক্ত বের হয়। তিনি হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, হে আব্দুল্লাহ ইবনে জুবাইর, এই রক্তগুলো যাও কোথাও দাফন করে দাও। আব্দুল্লাহ ইবনে জুবাইর রক্তগুলো নিয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে জুবাইরকে কিছুক্ষণ পর ডাকা হলো, হে আব্দুল্লাহ ইবনে জুবাইর, তুমি রক্তগুলা কি করেছ? আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, মায়ার নবী, সেই রক্তগুলো আমি বরকতের আশায় আমি পান করে ফেলেছি। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, এই কথা শুনে নবীজি বললেন, যার রক্তে আমি মুহাম্মদের, যার শরীরে আমি মুহাম্মদের রক্ত প্রবেশ করেছে, তার জন্য জাহান্নামের আগুন হারাম। আল্লাহু আকবার। শুধু তাই নয় রে ভাই, এমন ভালোবাসা দৃষ্টান্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা নবীর প্রতি দেখাইছেন। একবার উহুদের যুদ্ধে কাফেরদের অতর্কিত আক্রমণ শুরু হয়ে যায়। এইদিকে সাহাবায়ে কেরামের মাঝে ছত্রভঙ্গ দেখা দিল। এইদিকে নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের দুটো শিরাস্থানে দুটো লোহার করা চেহারা মুবারকে ঢুকে পড়ে। এটা খোলার জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন। অপরদিকে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে আসলেন। এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মৃদু ধাক্কা দিয়ে বললেন যে, আবু বকর, এই মহৎ কাজটা, এই সৌভাগ্যবান কাজটা আমাকে করতে দাও। এই কথা বলে দেরি না করে ওই সাহাবা তিনি তার দাঁত দ্বারা লোহার কড়াটি কামড়ে ধরে খুলতে লাগলেন। সাথে সাথে লোহার কড়াটি খুলে আসলো, সাথে সাথে তার একটি দাঁত মুবারক শহীদ হয়ে গেল। এইদিকে সেদিক সে ভ্রুক্ষেপ করলেন না, এদিক সেদিক তাকাইলেন না। সাথে সাথে আরেকটা লোহার কড়া খোলার জন্য যেই মাত্র দাঁত লাগাইলেন, সাথে সাথে লোহার কড়াটা খুলে আসলো, সাথে সাথে আরেকটি দাঁত ভেঙে পড়ে গেল, শহীদ হয়ে গেল। অদুস্থ বুজুর্গ, এইদিকে আমার নবী রাহমাতুল লিল আলামিন, তার চেহারা মুবারক রক্তাক্ত হয়ে গেল। এটা দেখে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন। এসে তার চেহারা মুবারকটা চুষে চুষে রক্তগুলো খেয়ে নিলেন। জিহ্বা দ্বারা চেহারা মুবারকটা সাফ করে দিলেন। এতে করে নবীজি বললেন, যার শরীরে আমার রক্ত প্রবেশ করেছে
তার জন্য লাং তামাসসাকান নার, তাকে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আল্লাহু আকবার বলেন। এরাই হচ্ছে প্রকৃত আশিকে রাসূল। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, উহুদের যুদ্ধে মুসলমানদের বিপর্যয় ঘটে এতে 70 জন সাহাবা শাহাদত বরণ করেন। এইদিকে মদিনার অলি গলিতে ইবলিস শয়তান খবর ছড়িয়ে দেয় যে মুহাম্মদ ইন্তেকাল করেছে। নাউজুবিল্লাহ বলেন। এইদিকে ইবলিস শয়তান পুরা অলি গলিতে খবর ছিটিয়ে দেয় যে মুহাম্মদ আর নাই, দুনিয়া থেকে চলে গেছে। এই কথা শোনার পর মদিনার অলি গলি সব কিছু স্তব্ধ হয়ে গেল। অদুস্থ বুজুর্গ এক মহিলা আনসারী তিনি দৌড়ে আসলেন, ঘর থেকে দৌড়ে আসলেন, লোকদেরকে এসে বলতেছে যে আমার মায়ার নবীর কি অবস্থা, আমার মায়ার হাবিব কেমন আছে, কি অবস্থা। লোকেরা উত্তর দেয় আপনার বাবা শহীদ হয়েছেন। মহিলাটি পেরেশানি অবস্থায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি পড়ে আবারও তিনি জিজ্ঞাসা করেন যে আমার নবীর কি অবস্থা। লোকে উত্তর দেয় আপনার পিতা শহীদ হয়েছে। এইভাবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি পড়ে আবার তিনি জিজ্ঞাসা করলেন মায়ার নবীর কি অবস্থা। কেউ বলে তোমার স্বামী শহীদ হয়েছে। তিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি পড়ে আবারও তিনি জিজ্ঞাসা করেন আমার মায়ার হাবিবের কি অবস্থা, কেমন আছে, কোথায় আছে। বলে তোমার সন্তান শহীদ হয়েছে। এই কথা শোনার পর পেরেশানি অবস্থায় আবার সে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এইভাবে জিজ্ঞাসা করে আবার জিজ্ঞাসা করে যে আমার মায়ার হাবিবের কি অবস্থা। বলে যে তোমার সন্তান শহীদ হয়েছে। এইভাবে পেরেশানি অবস্থায় একের পর এক প্রশ্ন করতে থাকে। কথা বলতে বলতেই একদিকে লোক এসে বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছে। এই কথা বলতেই বলতে লাগলো ওই যে মুহাম্মদ দেখা যাচ্ছে, মুহাম্মদ আসতেছে। এই কথা শোনা মাত্রই ওই মহিলা আনসার মহিলা দৌড়িয়ে গিয়ে মুহাম্মদের চেহারা মুবারকটা দেখলেন। দেখার পর নবীজিকে বললেন কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল। ওগো আমার হাবিব, আপনি সুস্থ থাকার পর, আপনি সহি সালামত থাকার পর আমার কাছে সব কিছু পেরেশানি তুচ্ছ মনে হয়। আপনি আপনার উপর আমার বাবা কুরবানি হোক, আমার পিতামাতা কুরবানি হোক, আমার সন্তান কুরবানি হোক, আপনি ঠিক মতো থাকার পর আমার সব কিছু ঠিক আছে। কথা বলেন আল্লাহু আকবার। চিন্তা করেন একজন মহিলা সাহাবী, নবীর প্রতি আশেক, নবীর প্রতি মোহাব্বত এমনই হওয়া দরকার। এই জন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ করেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কেউ প্রকৃত ঈমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি আমার হাবিবকে তাদের চাইতেও সব বস্তু থেকে বেশি ভালো মোহাব্বত না করব, ভালো না বাসবো, ততক্ষণ পর্যন্ত আমি আপনি কেউ প্রকৃত ঈমানদার হতে পারবো না। মুহতারাম হাজিরিন, নবীকে কেন মোহাব্বত করবেন, নবীকে কেন ভালোবাসবেন? কারণ হচ্ছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এক ব্যক্তি, এক সাহাবা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন যে নবীজির আখলাক কি, নবীজির আদর্শ কি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন খুলুকুল কুরআন। পুরা কুরআনটাই হচ্ছে নবীজির আখলাক, পুরা কুরআনটাই হচ্ছে নবীজির আদর্শ। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয় রে বান্দা, আমার নবী কেমন নবীর ভাই, আমার নবী কেমন নবী। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার নবীর চাইতে সৌন্দর্য পৃথিবীর আর কেউ ছিল না। শুধু তাই নয় রে বান্দা, আমার নবীর মুজিজা কেমন, আমার নবীর মুজিজা কেমন। আমার নবী শরীর থেকে পা থেকে নিয়ে মাথা পর্যন্ত আমার নবীর মুজিজা। আমার নবী যেখানে কুরআন সেখানে, আমার নবী মক্কায় কুরআন মক্কি, আমার নবী মদিনায় আমার নবী মদিনায় কুরআন মাদানী, আমার নবী হেরা গুহায় কুরআন হেরা গুহায়, আমার নবী দাঁড়ানো জিব্রাইল দাঁড়ানো। আমার নবীর মুজিজা কেমন, আমার নবী বসা জিব্রাইল বসা,
আমার নবীর শোয়া জিব্রাইল শোয়া, আমার নবী হেরা গুহায়, আমার নবী হেরা গুহায়, জিব্রাইল হেরা গুহায়, আমার নবীও চলে জিব্রাইলও চলে। শুধু তাই নয় রে বান্দা, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আমার নবীজি কেমন, আমার নবীজির মর্যাদা কেমন, আমার নবীজি থুতু মুবারক অ্যান্টিবায়োটিক ওষুধ, আমার নবীর এইভাবে প্রস্রাব মুবারক অ্যান্টিবায়োটিক ওষুধ, আমার নবীর মজেজা ঘাম মুবারক মজেজা, আমার নবীর ঘাম মুবারক, আমি নবীজির ঘাম মুবারক বোতলের মধ্যে ভরাই রাখতাম। আশেপাশে বিবাহ অনুষ্ঠান হইতো, মজমা হতো, তারা এই ঘাম নিয়ে পুরা মজমাতে ছিটিয়ে দিত, এতে করে পুরা বিবাহর মজলিসটা সুগন্ধময় হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। এটা ছিল নবীজির মজেজা। এই জন্যই তো নবীকে মুহাব্বত করতে হবে রে বান্দা, আমার নবীকে ভালোবাসতে হবে। কারণ হচ্ছে একটা মানুষকে ভালোবাসতে মুহাব্বত করতে যাটুকু প্রয়োজন সব কিছু আমার নবীর মধ্যে দিয়ে দিছে আল্লাহ তাআলা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। চিন্তা করেন যে দুনিয়ার মানুষ কেউ লম্বা, চেহারাটা সুন্দর কিন্তু দেখতে একটু খাটো, বা অনেক চেহারাটা সুন্দর মোটা, কিন্তু আমার নবীজি তার সব দিক দিয়ে সৌন্দর্য, আমার নবীজি 4 ভাগের 1 ভাগের সৌন্দর্য পৃথিবীতে পুরা পৃথিবীতে ছিটিয়ে দেওয়া হয়েছে। চিন্তা করুন তাহলে আমার নবীজি কেমন ছিলেন। অদুস্থ বুজুর্গ, সেই নবীর মুহাব্বত করতে হলে সুন্নতকে ইত্তেবা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ হচ্ছে আপনি ব্যক্তিগত জীবনে যদি তাকান, প্রত্যেকটা জায়গায় আমার নবীজির সুন্নত বিদ্যমান। কথা বলেন ঠিক কিনা? কিভাবে? আমার নবীজি ঘুমাইতে গেছেন, দোয়া আছে কি নাই? মসজিদে প্রবেশ করছেন, দোয়া আছে কি নাই? সুন্নত আছে কি নাই? অদুস্থ বুজুর্গ, আপনি ব্যক্তিগত জীবনে যদি তাকান, সেখানে নবীজির সুন্নাত। আপনি ঘুমাইতে যাবেন, সেখানে নবীজির সুন্নাত। ঘুম থেকে জাগ্রত হবেন, সেখানে নবীজির সুন্নাত। আপনি ওযু করতে যাবেন, সেখানে নবীজির সুন্নাত। আপনি ঘরে ফিরবেন, সেখানে নবীজির সুন্নাত। আপনি কাপড় পরিধান করবেন, সেখানে নবীজির সুন্নাত। আপনি মসজিদে প্রবেশ করবেন, সেখানে নবীজির সুন্নাত। মসজিদ থেকে বের হবেন, সেখানে নবীজির সুন্নাত। আপনি ঘরে প্রবেশ করবেন, সেখানে নবীজির সুন্নাত। আপনি বাজারে যাবেন, সেখানে নবীজির সুন্নাত। আদালতে যাবেন, সেখানে নবীজির সুন্নাত। অফিসে যাবেন, সেখানে নবীজির সুন্নাত। একজন মেম্বারিগিরি করবেন, সেখানে নবীজির সুন্নাত। একজন চেয়ারম্যানিগিরি করবেন, সেখানে নবীজির সুন্নাত। একজন টিয়ানুগিরি করবেন, সেখানে নবীজির সুন্নাত। একজন এমপিগিরি করবেন, সেখানে নবীজির সুন্নাত। একজন মন্ত্রিত্ব করান, একজন রাষ্ট্র পরিচালনা করবেন, সেখানে নবীজির সুন্নাত। মোট কথা প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমার নবীর সুন্নাত বিদ্যমান। কথা বলেন ঠিক কিনা? অদুস্থ বুজুর্গ, আজ সমাজের মধ্যে ঘোলা অবস্থা কেন? আজ সমাজের মধ্যে বিশৃঙ্খলা কেন? কারণ হচ্ছে এই দেশের মধ্যে আজ পুরা কত বছর থেকে 50-60 বছর পৃথিবী শুরু হওয়া, বর্তমানে বাংলাদেশ রাজনীতি শুরু হওয়ার পর থেকেই পুরা বাংলাদেশটা গণতন্ত্রে ভরা, পুরা দেশটা মানুষ সচিত, সমাজতন্ত্র, মানুষ সচিত রাজনীতিতে ভরা। এই জন্য দেশের মধ্যে খুন খারাপ, রাস্তাঘাটে ধর্ষণ, মারামারি, চোর ডাকাতি, লুটপাট, মারামারি। একমাত্র কারণ হচ্ছে এই বাংলাদেশে আমার নবীর সুন্নাহ বিদ্যমান না থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? ইসলামী শাসন ব্যবস্থা না থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুস্থ বুজুর্গ, আগামীর বাংলাদেশ আপনাদের হাতেই সৌন্দর্য মাধ্যম। কারণ হচ্ছে আমার ভোটটা যদি আপনি এইভাবে লাঙ্গলে দেই, আপনি লাঙ্গল দিয়ে দেশ চালাইছেন, আপনি ধানের শীষ দিয়ে দেশ চালাইছেন, আপনি নৌকা দিয়ে দেশ চালাইছেন, অন্তত পক্ষে একটাবার ইসলামকে সুযোগ দেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুস্থ বুজুর্গ, সব সময় নবীজির আখলাককে মুহাব্বত করতে হবে, নবীজির সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। অদুস্থ বুজুর্গ, আমি আপনি লম্বা আলোচনা থেকে বুঝতে পারলাম নবীজিকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন, কেমন মুহাব্বত করতেন। অদুস্থ বুজুর্গ, আমার নবীর শান মান আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা উচ্চ করেছেন। আল্লাহ তাআলা সবার শেষে নবীকে পাঠাইছেন। আল্লাহ তাআলা নবীকে পাঠাইয়া আল্লাহ তাআলা দামি করছেন। আল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানেও যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ,
কালিমায় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আজানে লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আজানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইকামতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইকামতে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজের মধ্যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, নামাজের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহু আকবার বলেন। তার মানে নবীর শান মান আল্লাহর কাছে বড় উঁচু, কথা বলেন ঠিক কিনা? এই জন্য দোস্ত বুজুর্গ, এক কথায় আল্লাহ তাআলা জানিয়ে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি উম্মতদেরকে জানিয়ে দেন। আপনি উম্মতদেরকে কি জানাই দিবেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তারা যদি আমি আল্লাহর মোহাব্বত পেতে চাই, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, সরাসরি আমার ভালোবাসা কেউ পাবে না, একটা মাধ্যমকে আমি দুনিয়াতে পাঠাইলাম, আপনার অনুসরণ করতে হবে। ফাত্তাবিউনি, নবীজির আদর্শকে অনুসরণ করতে হবে, নবীজির অনুকরণ করতে হবে, নবীজিকে মাইল ফলক বানাইতে হবে, নবীজির আদর্শকে বুকে সব জায়গায় লালন করতে হবে। ফাত্তাবিউনি, আমি আপনি যদি নবীকে মোহাব্বত করি, আল্লাহ তাআলা দুইটা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? আল্লাহ তাআলা জানিয়ে দেন, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। এক নম্বর, আমি আপনি যদি নবীকে মোহাব্বত করি, আল্লাহ তাআলা আমাকে মোহাব্বত করবেন। সুবহানাল্লাহ বলেন। দুই নম্বর, আমি যদি নবীর ইত্তেবা করি, নবীকে মানি, নবীর অনুসরণ করি, তাহলে নবীজি আল্লাহ তাআলা জানিয়ে দেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা আমার আপনার সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আর নবীকে মোহাব্বত করলে কি হবে? নবীকে ভালোবাসলে কি হবে? নবীজির সাথে সাথে সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন, মানা হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মানা হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও উম্মতে মুসলিমা, ও মধ্যনগরের মুসলমান, আমি আপনি যদি নবীকে মোহাব্বত করি, নবীর সুন্নতকে মোহাব্বত করি, মানা হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি। কেমন নবীজি বলতেছেন, যে ব্যক্তি আমার সুন্নতকে মোহাব্বত করলো, সে যেন আমাকে মোহাব্বত করলো। আর যে আমাকে মোহাব্বত করলো, দুনিয়াতে তার ঠিকানা না, দুনিয়াতে তার ঠিকানা হবে না, তার ঠিকানা হবে কানা মাই ফিল জান্নাহ, সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। সেই নবীর সাথে সুন্নতকে মেনে সেই নবীর সাথে জান্নাতে থাকতে কে কে রাজি আছেন? দু হাত আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে, হাতগুলো কবুল করে সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির সাথে, নবীজির সুন্নতকে মেনে নবীর সাথে জান্নাতে থাকার তৌফিক দান, সকলে বলেন আমিন। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আগে আমাকে এবং আপনাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান, সকলে বলেন আমিন। যারা পরে আসছে কাবলা জুমার 4 রাকাত সুন্নত পড়ে নিই।